السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا وكتب على أهل الشقاق مقتا واتضاعا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদেরকে যখন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার করবেন, মীমাংসা করবেন, ফয়সালা করবেন, হুকুম করবেন, তখন ইমানদারদের কথা তো এমনই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম এবং মানলাম, শুনলাম এবং ইতাআত করলাম, আনুগত্য করলাম, আর তারাই হচ্ছে সফল কাম। আর যে কেউ আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে এবং তার তাকওয়া অবলম্বন করবে, তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে কৃতকার্য, তারাই হচ্ছে সফল। আল মাতারুল কাদিমের এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে দুটি আয়াত 51 এবং 52 তিলাওয়াত করে এই দুই আয়াতের বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিঃশর্ত আনুগত্য করতে হয়, ইতাআত করতে হয়, এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোর আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে মুনাফিকদের চরিত্র হচ্ছে, অভ্যাস হচ্ছে যে তারা আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না। তারা ততটুকু আনুগত্য করে যতটুকু তাদের স্বার্থের সাথে মিলে যায়, আর যখন আল্লাহর হুকুম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তাদের স্বার্থ বিরোধী হয়, তখন একদল মুসলিম দাবিদার আছে, তারা ইমানের দাবি করে অথচ তারা আল্লাহর আনুগত্য করতে চায় না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে চায় না। তাদের কথা আগের আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে এরা হচ্ছে নামদারি মুসলিম, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। এই সকল মুনাফিকরা বলে যে আমরা আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম, তাদের কথা আমরা মানব। এই কথা বলার পর দেখা যায় তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। যখন আল্লাহর হুকুম তাদের ভালো লাগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা তাদের মন মতো হয় না, তখন তারা মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উলাইকা বিল মুমিনিন, এরা কখনো ঈমানদার হতে পারে না। এই নামধারী মুসলমানদের কথা বলার পর এবার আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদারদের গুণ বলছেন, যে প্রকৃত যারা ঈমানদার তাদের সিফত হচ্ছে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা হুকুম তারা মাথা পেতে গ্রহণ করে, নিঃশর্তভাবে, নিরঙ্কুশভাবে তারা আল্লাহর আনুগত্য করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইমানদার তো তারাই যখন তাদেরকে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, আসো আল্লাহ ফয়সালা করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করবেন, তারা এখন নির্দেশ করবেন, মানার জন্য মানসিকভাবে প্রস্তুত হও এবং এই দিকে আসো, তখন ইমানদাররা মুখ ফিরিয়ে চলে যায় না, বরং তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম ও মানলাম। আল্লাহর এই হুকুমটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমটি
তাদের পক্ষে হোক বা বিপক্ষে হোক, তাদের মন মতো হোক বা মনোপুত না হোক, তাদের স্বার্থ এর পক্ষে হোক বা স্বার্থ বিরোধী হোক, ইমানদারদের গুণ হচ্ছে তারা বলে সামি'না ও আতা'না, শুনলাম ও মানলাম। অর্থাৎ আহ্বানটি শুনলাম আর মানার জন্য আমরা এগিয়ে আসলাম, ও আতা'না। ইমানদারদের গুণ হচ্ছে যখন তারা ইমানের ডাক শুনল, কোনো প্রশ্ন না করে তারা ইমানের ডাকে সাড়া দিল। তারা তো বলেছে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। ইমানদাররা তাদের রবের নিকট দোয়া করে বলে, হে আল্লাহ, ইন্নানা সামি'না, আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারী ইমানের দিকে আহ্বান করছে, ডাকছে। ফাআমান্না, তার ডাকে আমরা সাড়া দিলাম, ঈমান আনলাম। আমরা যখনই শুনি কেউ আল্লাহর দিকে আহ্বান করছে, কোরআনের দিকে আহ্বান করছে, সুন্নাহের দিকে আহ্বান করছে, আমাদের সিফত হচ্ছে, আমাদের গুণ হচ্ছে, আমাদের চরিত্র হচ্ছে ফাআমান্না, আমরা তখন ঈমান আনি। তখন আমরা এটা বলি না, একটু ভেবে দেখি, চিন্তা করে দেখি এটা মানা যায় কিনা। হুকুমটা আমার মাবুদের, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজক তিনি সৃষ্টি করেছেন, এই কুল কায়নাত মখলুকাত জগৎ তিনি সৃষ্টি করেছেন। এখন আমার বলতে কিছু নেই, আমি একটু ভাবি, আমার চিন্তা, আমার ভাবা, আমার ফিকির বলতে কিছু নেই। আল্লাহ যা বলবেন তা আমাকে মেনে নিতে হবে। আমার মন মতো চলতে হলে তাহলে আমি নিজে এক জিনিস সৃষ্টি করব এবং সেই জিনিসে আমি আমার মন মতো চালাবো। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন তার হুকুম মতো চলার জন্য, আমার মন মতো নয়। এবং মূলত আমি আল্লাহকে মানি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানি কিনা, এটা তো তখনই বোঝা যায় যখন হুকুমটি আমার মন মতো হয় না। যখন মন মতো হয় তখন তো সবাই মানে। যখন একটি হুকুম এমন হচ্ছে যে এখানে একটু ত্যাগের প্রয়োজন, একটু কোরবানির প্রয়োজন, কিছু ছাড় দিতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে, মনে হচ্ছে যে হুকুমটি পালন করলে আমার কষ্ট হবে, ওই সময় আমি মানি কিনা, মূলত ওই সময় ইতাআতের বিষয় আছে, আনুগত্যের বিষয় আছে। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকাস সামআ ওয়াত তাআ ফি উসরিকা ওয়া ইউসরিকা ওয়া মানশাতিকা ওয়া মাকরাহিকা ওয়া আথারাতিন আলাইক। তোমাকে পরিপূর্ণ তাআত করতে হবে, পরিপূর্ণ আনুগত্য করতে হবে তোমার সংকটকালে এবং স্বাচ্ছন্দ্যের সময়, অনুরাগ বিরাগে, এবং যখন তোমার উপর অন্যকে অগ্রাধিকার দেওয়া হয় সেই সময়ও আনুগত্য তুমি করো কিনা ওই পরিচয় তোমাকে দিতে হবে। প্রিয় ভাইরা, ইমানদাররা তাদের সিফত হচ্ছে যে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ডাক আসে, কোনো নির্দেশনা আসে, তখন তারা কোনো পাল্টা অভিযোগ না করে, কোনো প্রশ্ন না করে, তখন তারা কি বলে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না, শুনলাম, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল তা নয়। ওয়া আতা'না, মানলাম, গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম। গুফরানাকা, হে আল্লাহ, আমরা মেনেছি, আমরা আপনার গোলাম, আপনি আমাদের গুনাহগুলো মাফ করুন। ওয়া ইলাইকাল মাসির, একদিন আপনার নিকট আমাদেরকে ফিরে যেতে হবে। মূলত ইমানদার বান্দা তারাই যখন আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসে তখন তাদের নিজস্ব ইখতিয়ার বলতে কিছু থাকে না। এখানে একটা অপশন আছে, একটু চিন্তা করে দেখি, এই নিজের কোনো অপশন ইখতিয়ার তারা সেখানে রাখে না, বরং আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে তারা সেটা মেনে নেয়। আল্লাহর হুকুম হচ্ছে পর্দা মানতে হবে, আল্লাহর হুকুম হচ্ছে সৎ হয়ে চলতে হবে, আল্লাহর হুকুম হচ্ছে কবিরা গুনাহ বর্জন করতে হবে, আল্লাহর হুকুম হচ্ছে ফরজ ওয়াজিব তরক করা যাবে না, আল্লাহর হুকুম হচ্ছে চোখের হেফাজত, দৃষ্টির হেফাজত করতে হবে, আল্লাহর হুকুম হচ্ছে শ্রবণশক্তির হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, মানুষের ইজ্জত নষ্ট করা যাবে না, মানুষের জান ও মাল নষ্ট করা যাবে না, এগুলো সব আল্লাহর হুকুম। এ সকল বিষয়ে যখন কোনো একটা বিষয় আমার মন মতো হচ্ছে না, ওই সময় আমি একটু অপশন রেখে নিজের মন মতো চলি না, মাথা নত করে, মস্তকে অবনত করে আমি পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করি, ওই সময় পরীক্ষাটা সামনে আসে। তাই আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন ইমানদারদের গুণ হচ্ছে তারা আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তারা সেটা গ্রহণ করে, তখন তারা সেটা মেনে নেয়। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وما كان لمؤمن ولا مؤمنة। কোনো ইমানদার নরনারীর জন্য এই ইখতিয়ার নেই, এই সুযোগ নেই
ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, হুকুম আসে, অর্ডার এসেছে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, আমার কোনো ইখতিয়ার, আমার কোনো অপশন, আমি একটু চিন্তা করে দেখি, ভেবে দেখি মানব কি না, এটা আমার স্বার্থ, এটা আমার টাকা পয়সা, এটা আমার ব্যবসা বাণিজ্য, আমার ফ্যামিলি সংসার সব কিছু হিসাব নিকাশ করে আমি দেখি এটা মানব কি না, এই চিন্তা যারা করে তারা ইমানদার হতে পারে না। তারা নিজেকে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ হিসাবে পরিচয় দিতে পারে না। গোলাম হচ্ছে সে যে তার মুনিবের প্রত্যেকটা হুকুম, তার রবের, তার মাওলার প্রত্যেকটা হুকুম চোখ বন্ধ করে মেনে নিবে। সেখানে যুক্তিটা কি, হিকমতটা কি, কেন হুকুম করা হলো, এই সকল প্রশ্ন সে করবে না। এশার সালাত আমাকে 4 রাকাত পড়তে বলা হয়েছে, মাগরিবের সালাত 3 রাকাত, আসরের সালাত 4 রাকাত, একটা 4, একটা 3, একটা 2, কেন? কোনো কেন নেই। আমি হচ্ছি তার গোলাম, তিনি হচ্ছেন আমার মাওলা, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার ইলাহ, তিনি হচ্ছেন সত্য মাবুদ। তাওয়াফ 7 বার কেন করতে হবে? কঙ্কর 7 বার করে কেন মারতে হবে? সাই 7 বার কেন করতে হবে? 6 বার করলে সমস্যা কি? 8 বার করলে সমস্যা কি? এই সকল প্রশ্ন কোনো গোলাম তার মালিকের সামনে করতে পারে না, কোনো আব্দ বান্দা দাস তার মাবুদের সামনে সে করতে পারে না। এই শিক্ষাটি আলোচ্যায় আল্লাহ তাআলা দিচ্ছেন যে ইমানদার সে আনুগত্যশীল হবে, সে তার রবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে। ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এভাবে ইমানদারেরা যখন আল্লাহর প্রত্যেকটা হুকুম গ্রহণ করে মেনে নেয়, তখন তাদের জন্য আল্লাহ তাআলা অনেক পুরস্কার তৈরি করে গেছেন। প্রথম পুরস্কার আলোচ্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তখন তারা সফল হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ সে তার জীবনে সফলতার স্বপ্ন দেখে, কীভাবে আমি কামিয়াব হতে পারি, কীরকম আমি সফল হতে পারি, কিন্তু সবাই তার সফল হয় না, সবাই তার সাকসেস হয় না, সবাই তার কামিয়াব হয় না। সফলতার পথ আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, দেখাচ্ছেন গোলামের মধ্যে, আল্লাহর দাসত্বের মধ্যে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে আমার আপনার সফলতা, আমার আপনার কামিয়াবি। তাই আলোচ্যায় আল্লাহ তাআলা বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদাররা তো তারাই যখন তাদেরকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা হয় বিচারের জন্য, ফয়সালার জন্য, হুকুমের জন্য, তখন তারা বলে শুনলাম ও মানলাম, তারাই হচ্ছে কামিয়াব। অতএব শোনার সঙ্গে সঙ্গে যারা মেনে নেয়, আল্লাহ বলছেন তারাই হচ্ছে কামিয়াব। এটি হচ্ছে কামিয়াবির পথ, এটি হচ্ছে সফলতার পথ। কেন এটা সফলতার পথ? কারণ আপনি আল্লাহর হুকুমটা মেনেছেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে স্রষ্টা বলছেন আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করার জন্য, আমার আনুগত্য করার জন্য, আমার ইবাদত করার জন্য। যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য আপনি পূরণ করেছেন। তাহলে সৃষ্টি করার দিক দিয়ে আপনি আপনার উদ্দেশ্যটা পূরণ করেছেন। আপনার এই পৃথিবীতে আসাটা অযথা হয়নি, আপনার নিষ্ফল হয়নি, বরং উদ্দেশ্যটা আপনি পূরণ করেছেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে মাবুদের প্রত্যেকটা হুকুম মানার জন্য, আর আপনি সেটা পুরা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের। আপনাকে হুকুম করা হয়েছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার, আপনি সেই হুকুম পালন করেছেন। যেহেতু আপনি আপনার রব আপনাকে যে হুকুম করেছেন আপনি সেটা মেনেছেন, আপনার এই পৃথিবীতে আসাটি সাকসেস হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা আলোচিত বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তাদের এই পৃথিবীতে আসাটি নিরর্থক হয়নি, বরং তারা তাদের উদ্দেশ্য পূরণ করেছে। আমি আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করার পিছনে আমি যে প্ল্যান নিয়েছিলাম, পরিকল্পনা নিয়েছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা সৃষ্টি করতে চাই, সে পৃথিবীতে এসে আমার গোলামি করবে, এই বান্দাটি পৃথিবীতে এসে সে উদ্দেশ্যটা পূরণ করেছে, সেজন্য সে কামিয়াব হয়েছে, সে সফল হয়েছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআত করবে। প্রথমটা হচ্ছে তারা কামিয়াব হবে। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তখন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মালিক যখন তার চাকরকে বলে, তার গোলামকে বলে এটা করো, এটা করা যাবে না, প্রত্যেকটা নির্দেশনায় যদি সে পাল্টা প্রশ্ন করে কেন এটা করব, কেন ওই কাজ আপনি করতে আমাকে নিষেধ করলেন, তাহলে মালিক কি
তার এই চাকরকে পছন্দ করবে না ঘৃণা করবে? ঘৃণা করবে, কারণ প্রত্যেকটা প্রশ্নে, প্রত্যেকটা নির্দেশনায়, প্রত্যেকটা হুকুমে সে শুধু পাল্টা প্রশ্ন করে, অভিযোগ করে, প্রশ্ন করে। আর যখন মালিক দেখবে, মুনিব দেখবে যে আমার এই চাকর প্রত্যেকটা হুকুম মাথা পেতে গ্রহণ করে, তখন স্বাভাবিক মালিক এই চাকরকে পছন্দ করবে, ভালোবাসবে। ঠিক তেমনভাবে কোরআন কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার যে সকল ইমানদার বান্দারা, আমি তাদেরকে যে নীতি দিয়েছি, যে বিধি দিয়েছি, যে হুকুম দিয়েছি, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, লেনদেনগত হোক, নামাজ রোজা হজ যাকাত কেন্দ্রিক ইবাদতের হোক, মুআমালাতের হোক, মুআশারাতের হোক, আখলাকের হোক, জীবনের যে কোনো দিক ও বিভাগ আমি তাদেরকে যে হুকুম করেছি, যে সকল বান্দারা প্রত্যেকটা হুকুম মাথা পেতে গ্রহণ করে ফেলে, এই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হ্যাঁ নবী, আপনি বলুন, তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর ইতাআত করো, অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনুরূপভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত আনুগত্য করা হচ্ছে ঈমানের আলামত। আপনি একজন ঈমানদার, এর আলামত হচ্ছে, এর নিদর্শন হচ্ছে, এর নিশানা হচ্ছে যে আপনাকে যা বলা আপনি তা মানেন। আর যদি প্রত্যেকটা হুকুমে আপনি প্রশ্ন করেন, ভাই এই যে এখন আপনি বলছেন পর্দা করতে হবে, এটা কি বর্তমান যুগে মানা সম্ভব? বর্তমান এই যুগে একটু ছাড় দিতে হয়, যুগের তালে চলতে হয়। আপনারা এমন হুকুম করেন যেটা সময় উপযোগী হবে, যুগ উপযোগী হবে। 100 বছর আগের সে মধ্যযুগের দিকে আপনারা আমাদেরকে নিয়ে যায় না। আমরা একটু স্মার্ট হতে চাই, মডার্ন হতে চাই, একটু আমরা প্রগতিশীল হতে চাই। এরকম রক্ষণশীল যারা হয়, মৌলবাদ যারা হয়, এভাবে যারা নিজেদেরকে মুসলমান দাবি করার পর ইসলামের বিধানগুলো নিয়ে এই সকল কথা বলে, ইমানের দাবিটা হচ্ছে শুধু তাদের মুখের বলি, এরা কখনো ইমানদার হতে পারে না। ইমানের আলামত হচ্ছে সে আসলে ইমানদার কিনা। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যখনই কোনো হুকুম আসে সঙ্গে সঙ্গে সে সেটা মেনে নেবে। আর যদি পর্দাকে বলে বস্তাবন্দি করা, বোরকাবন্দি করা, গৃহবন্দি করা, এই সকল শব্দ বলে বলে ইসলামের এক একটা হুকুম কিনে যদি কটাক্ষ করে, নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুর রহিম হয়, ইসলামী নাম হয়, এই ইসলামী নাম দিয়ে কোনো কিছু আসে যায় না। কোরআন বলছে এই লোকটা ইমানদার হতে পারে না। وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো। ইমানের চিহ্ন হচ্ছে, নিশানা হচ্ছে আপনি ইমানদার কিনা। প্রত্যেকটা হুকুম আপনি মাথা পেতে গ্রহণ করবেন। আর যদি প্রত্যেকটা কথায় শুধু প্রশ্ন করেন, অভিযোগ করেন, কেন মানব, এটাকে মানা সম্ভব, তাহলে আপনি আসলে আল্লাহকে আপনার রব হিসাবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নবী হিসাবে, রাসূল হিসাবে, আদর্শ হিসাবে আপনি মন থেকে গ্রহণ করেন নাই। ওই বাপ দাদা থেকে চলে আসা একটি রীতিনীতি হিসাবে আপনি দেখছেন সবাই মুসলমান, আপনিও নিজেকে মুসলমান হিসাবে দাবি করছেন, কিন্তু ইসলামের হাকিকত কী, তাৎপর্য কী, মেসেজ কী, শিক্ষা কী, সেটা আসলে এই বান্দা এখনও ভালো করে বুঝে নাই। অনুরূপভাবে আনুগত্যশীলদের বড় একটি পুরস্কার হচ্ছে যে এরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের এই বিশাল নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এটা কোনো নাফরমান বান্দার জন্য নয়, বরং সেই সকল আনুগত্যশীল বান্দাদের জন্য যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ইতাআত করে, চোখ বন্ধ করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা উত্তরাধিকারী আইন উল্লেখ করেছেন। বাবা মারা গেলে বা মা মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে, সন্তান মারা গেলে, কেউ একজন মারা গেলে তার বাবা কত পাবে, তার মা কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, সন্তানেরা কত পাবে, বিস্তারিতভাবে সূরাতুন নিসা আল্লাহ তাআলা প্রত্যেকের প্রাপ্য বলে দেওয়ার পর বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা, আল্লাহ তাআলার এগুলো হচ্ছে উত্তরাধিকারী আইন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এই সকল উত্তরাধিকারী আইন কে অর্ধেক পাবে, কে 4 ভাগের 1 ভাগ পাবে, কে 3 ভাগের 1 ভাগ পাবে,
কে 6 ভাগের 1 ভাগ পাবে, কে 8 ভাগের 1 ভাগ পাবে, সব বলে দেওয়ার পর আল্লাহ বলছেন আমার এই বন্টনটি যারা মানবে, আল্লাহ তার রসুলের যারা আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে দাখিল করাবেন, প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে, আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। সুবহানাল্লাহ। আর যারা বলে উত্তরাধিকারের আইন আমরা মানি না, ভাই বোনকে সমান দিতে হবে, ইসলাম অন্যায় করেছে, আমরা সমান অধিকার চাই, এরকম যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টন নীতি যাদের পছন্দ হয় না, পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ইসয়ান করবে, নাফরমানি করবে, আনুগত্য করবে না, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, তাদের সীমা ক্রস করে, সে নিজেকে আরও বেশি বুদ্ধিজীবী, সমঝদার, আরও বেশি যুগ বুঝে, জামানা বুঝে, বিজ্ঞান বুঝে, বন্টন নীতি বুঝে, অর্থনীতি বুঝে, আইন বুঝে, এই সকল কথাবার্তা বলে ইসলাম, ঈমান, কোরআন সুন্নাহের শিক্ষার উপর নিজের শিক্ষাকে, নিজের আদর্শকে পরিবর্তন করতে চায়, ইসলামী নীতিকে পরিবর্তন করতে চায়, আল্লাহ বলেন সে তার লিমিট ক্রস করছে। ওয়াতাআদ্দা হুদুদা, কারণ আমার লিমিট হচ্ছে আমি গোলাম, আমি বান্দা, আমার আইনদাতা হচ্ছেন আমার রব, আমার বিধানদাতা হচ্ছেন আমার রব। আমি যখন নিজে আইনদাতা হয়ে যাব, বিধানদাতা হয়ে যাব, তখন আমি আমার লিমিটটা ক্রস করছি, সীমাটা লঙ্ঘন করছি। যে কাজটা করেছিল ফিরআউন, সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, গোলাম থেকে সে নিজেকে রব হিসাবে দাবি করলো। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা যাও ফিরআউনের নিকট, কারণ সে তার লিমিটটা ক্রস করেছে, ছিল বান্দা, দাবি করেছে সে নাকি রব হয়ে গেছে। এভাবে যারা তাদের লিমিট ক্রস করে, আল্লাহ বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, এমন জাহান্নামে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন, যেখানে তারা চিরকাল থাকবে। এটি হচ্ছে সবচেয়ে বড় লাঞ্ছনা। বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার পুরা উম্মত জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পুরা উম্মত জান্নাতে যাবে, তারা ছাড়া যারা চায় না, যারা অস্বীকার করবে আমরা জান্নাতে যেতে চাই না, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, জান্নাতে যেতে আবার অস্বীকার কে করবে? সবাই তো জান্নাতে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার ইতাআত করবে, আনুগত্য করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না, সে আমার আনুগত্য না করার মাধ্যমে সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করছে। তাহলে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। শুধু জান্নাতে যাবে আনুগত্যশীল বান্দারা তা নয়, বরং জান্নাতে তারা নবীদের সাথে হবে, সিদ্দিকিনদের সাথে হবে, শুহাদা ও সালেহিনদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে, তারা হবে সেই সকল লোকদের সাথে যারা নিয়ামত প্রাপ্ত, অর্থাৎ নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদা ও সালেহিনদের সাথে। কারণ এই চার দল যারা আল্লাহর আনুগত্য করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করেছেন, আমিও আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে তাদের মতো আমার কাজ হয়েছে, এজন্য আমার হাসরটাও সেই আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হবে। সুবহানাল্লাহ। আনুগত্যশীলদের বড় আরেকটি পুরস্কার হচ্ছে তারা রহমত প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত, অনুগ্রহ তাদের উপর বর্ষিত হয়। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। অনুরূপভাবে শক্তি এর মূল উৎস হচ্ছে ইস্তিকামত, দিনের ওপর অনড় থাকার মূল উৎস হচ্ছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। যখন কেউ আনুগত্য করে না, তখন সে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, হেরে যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনুরূপভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হচ্ছে হিদায়াত পাওয়ার অন্যতম শর্ত। আপনি সঠিক পথে সঠিক পথে চলবেন কিনা, এই সঠিক পথ পেতে হলে আপনাকে আনুগত্য করতে হবে আল্লাহর,
আনুগত্য হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ। তোমরা যদি আমার নবীর আনুগত্য করো তাহলে তোমরা সঠিক পথ পাবে, আর আমার নবীর আনুগত্য না করলে তোমরা সঠিক পথ পাবে না, বরং পথভ্রষ্ট হবে। নতুন নতুন জিনিস আবিষ্কার করলে এটাকে বেদাত বলা হয়, এটা ইবতিদা বলা হয়, এটা ইত্তিবা নয়। নতুন তরিকা আবিষ্কার করে আমার নবীর আনুগত্য না করে আরেক তরিকায় জিকির করলে, আরেক তরিকায় তুমি দিনের কোন একটা কাজ করলে, তখন এই আমলটা তোমার কবুল হবে না, বরং বরবাদ হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আনুগত্য না করে আমলটা নষ্ট করিও না। আনুগত্য না করে যদি নতুন নতুন পদ্ধতিতে ইবাদত করো, নিজে চিন্তা করে করে একটা তরিকা তুমি আবিষ্কার করলে, বা তোমার বাবাজান, দাদা পীর, নানা পীর একটা তরিকা আবিষ্কার করলো, নবী শিখান নাই, তারা শিখিয়েছে, তুমি তাদের আনুগত্য করলে, আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে না, তখন আমল নষ্ট হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমি নবী শিখাই নাই, এই আমলটা প্রত্যাখ্যাত, অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না, এটা ফিরিয়ে দেয়া হবে, এটা আল্লাহর অফিসে, আল্লাহর নিকট এটা গ্রহণ হবে না। যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, তাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে দুনিয়া আখিরাতে তারা কামিয়াব হবে, তারা সফল হবে। যা আলোচ্যায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে কামিয়াব। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কারণ তারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার কারণে তারা জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি জান্নাতে গেল, তার তো সেই ব্যক্তি সফল, তার আর কোনো কিছু হারানো নেই, সব দিকে সে সব কিছু পাবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম এর আগুন থেকে সরিয়ে জান্নাতে ঢুকানো হবে, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে কামিয়াব। আর আপনি আনুগত্য করার কারণে আপনার ক্ষেত্রে ফয়সালা হলো যে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেলেন, তাহলে আপনি তো কামিয়াব হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জিন্দগিতে, সিরাতে এরকম অনেক স্মরণীয় এবং স্বর্ণাক্ষরে লেখার মতো অনেক ঘটনা রয়েছে, যে তারা আনুগত্যের সর্বোত্তম উদাহরণ, দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন। বুখারী মুসলিমে এসেছে, হযরত আবিস বিন রাবিআ বলেন, রাআইতু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলুল হাজারা ইয়ানিল আসওয়াদ। আমি দেখেছি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কালো পাথর, কাবা ঘরে যে হাজার আসওয়াদ আছে সেটা তিনি তাকবিল করছেন, চুম্বন দিচ্ছেন। আর তিনি বলেছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন মা তানফাউ ওয়া লা তাদুর। আমি ওমর জানি, হে পাথর, তুমি কোনো কাজে আসো না, কোনো উপকার অপকার, কোনো লাভ ক্ষতি তোমার দ্বারা হয় না, কারণ আমরা পাথর পূজা করি না। তাহলে আমি তোমাকে কেন চুম্বন দিলাম? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। আমি আমার নবীকে যদি না দেখতাম তোমাকে চুম্বন দিতে, কশিন করে আমি তোমাকে চুম্বন দিতাম না। সুবহানাল্লাহ। তার মানে আমি আমার নবীকে দেখেছি, পৃথিবীর কোনো পাথরে তিনি চুম্বন দেন নাই, এক পাথরে দিয়েছেন, কোনো প্রশ্ন করি নাই। আমার নবী করেছেন, চোখ বন্ধ করে সেটা আমি মেনে নিয়েছি, আমি সেটা আনুগত্য করেছি। আমি এই হুকুমের সামনে মাথা, আমি মস্তক অবনত করে আমি এটা গ্রহণ করেছি। আমি এই প্রশ্ন করি নাই, হে নবী, আপনি তো এসেছেন এই পৃথিবীতে পাথর পূজা এর বিরোধিতা করার জন্য, বন্ধ করার জন্য, এটা তো একটা পাথর, আপনি চুম্বন দিলেন কেন? আমি হচ্ছে আনুগত্যশীল, আমার নবী এই হাজার আসওয়াদে চুম্বন দিয়েছেন, এটা একটা ইবাদত, অন্য পাথরে নয়। আমি ওমর সেটা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসা আল মুহাজিরাত। মুহাজির নারীদের উপর আল্লাহ তাআলা রহম করুন। যুগ যুগ ধরে যে সকল নারীরা পর্দা করতো না, সেই জাহিলি জামানায় যখন এই আয়াত নাজিল হলো, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন, তারা যেন মাথা উপর থেকে একটা কাপড় তাদের বুকের এবং শরীরের উপর যেন তারা ঢেলে দেয়। এই আয়াতটি নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে শাকাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা, মুহাজির যে সকল সাহাবিয়া ছিলেন তারা তাদের চাদর ছিঁড়ে তা দিয়ে নিজেদের মাথা মুখ তারা ঢেকে নিলেন। এটা বলেন নাই যে কালকে গিয়ে আমরা কিনবো,
পরশু থেকে শুরু করব, এখন তো মেয়েটা এখনও ছোটো, একটু বড় হোক, পরে দেখা যাক। কোনো প্রশ্ন তারা করে নাই। যুগ যুগ ধরে যারা পর্দা করতো না, পর্দার আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে তারা আল্লাহর হুকুম মেনে নিয়েছেন। সাহাবীরা এমনি এমনি কামিয়াব হন নাই, গোটা পৃথিবী তারা এমনি এমনি বিজয় করেন নাই। তাদের সবচেয়ে বড় গুণ ছিল আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তারা মাথা পেতে সেটা গ্রহণ করতেন, পক্ষে হোক বিপক্ষে হোক, তাদের দৃষ্টিতে যৌক্তিক হোক বা না হোক, আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন। আজ যারা মাদকের ব্যবসা করে তারা কত ধরনের যুক্তি দেয়। বর্তমান যুগে চলতে হলে এগুলো আপনারা বুঝবেন না। বর্তমান আসলে মদের ব্যবসা করতে হয়, উল্টা আমাদেরকে আরও ওয়াজ করে যে বর্তমান যুগের সাথে আমাদের দেশে বড় বড় যারা ভিআইপি আসে তাদের সামনে যদি আমরা মদ দিয়ে আমরা তাদেরকে আপ্যায়ন করাতে না পারি 5 স্টার এবং 7 স্টার হোটেলে, তাহলে আমরা তো অনেক পিছনে চলে যাব। মানুষ আমাদেরকে নিয়ে কী বলবে? অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু সাকিয়াল কওমি ফি মানজিলি আবি তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরে আমি তখন মদ পরিবেশন করছিলাম। এমন সময় আওয়াজ আসলো মসজিদে নববী থেকে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, শোনো মুসলমানেরা, এখন থেকে মদকে হারাম করে দেওয়া হয়েছে। তখন আবু তালহা আমাকে বললেন, হে আনাস, বের হো, উখরুজ ফাহরিকহা, যে মদ তুমি এখন ঢালছো এটা সহ ঘরে যা আছে সব বাইরে ফেলে দাও। আমরা হলে বলতাম যে এই বোতলে যা আছে এটা শেষ হোক, অযথা অপচয় করার তো কোনো দরকার নেই, এটা আমাদের টাকা দিয়ে কিনা, বোতলে যা আছে বা ঘরে যা আছে কমপক্ষে এগুলো শেষ হোক, মাসের পর শুরু করব, ঘরে যা আছে এগুলো শেষ হওয়ার পরে শুরু করব। তিনি বলেছেন, তখন মেহমানদের সামনে তিনি বলেছেন, এই বোতলে যা আছে, গ্লাসে তুমি যা ঢেলেছো, ঘরে যা আছে সব বাইরে ফেলে দাও। ফাখারাজতু ফাহারাকতুহা ফাজারাত ফি সিকাকিল মাদিনা, আমি ঘরে যা আছে সব বাহিরে ফেলে দিলাম, অন্যান্য সাহাবীরা সব বাহিরে ফেলে দিলেন। পুরা মদিনায় রাস্তাঘাটে ওই দিন শুধু মদ আর মদ ছিল, পুরা রাস্তায় তারা সব মদ ফেলে দিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা যে হুকুম করলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মদ ছাড়বে? সবাই তখন এক বাক্যে বলেছেন, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রব, এখনই আমরা মদ ছেড়ে দিলাম। তারা কোনো যুক্তি পেশ করে নাই, মানা যাবে কিনা, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে কিনা, সামাজিকভাবে অন্যান্য দেশের সাথে জাতির সাথে চলতে গিয়ে কোনো সমস্যা হবে কিনা, কোনো ভাবা নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ বলেছেন এর মধ্যে আমার কল্যাণ। এই বিশ্বাস, এই মাইন্ড সেট আপ যখন হবে, তখনই মুসলমানদের সে হারানো সম্মান আবার মুসলমানরা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিঃশর্তভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার, ইতাআত করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার তাঈন, শাকিরিন, যাকিরিন, আবিদিন, সাবিরিন বান্দাদের মধ্যে আমাদের সবাইকে শামিল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।